আর এবার ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বছরের প্রথম দিনে উত্তপ্ত হলো ভাঙড়। আরাবুল ইসলামের গাড়িতে হামলা করা হয়েছে এই অভিযোগ ওঠে, আর এরপরই পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে। এরপরই উত্তপ্ত হয় পরিস্থিতি, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বছরের প্রথম দিনই উত্তপ্ত হলো ভাঙড়। আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে, এলাকায় উত্তেজনা। আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ, বছরের শুরুর দিনে উত্তেজনা ভাঙড়ে। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। ইতিমধ্যে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আরাবুল ইসলামের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, বছরের শুরুর দিন আজকে, নতুন ইংরেজি নববর্ষের, আর শুরুর দিনে আবারও নতুন করে উত্তপ্ত ভাঙড়, কি জানা যাচ্ছে? একেবারেই নতুন করে উত্তপ্ত ভাঙড়। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, আজকে সকালবেলা আরাবুল ইসলাম তিনি যখন ওয়ারি বলে এলাকা, অর্থাৎ হাতিশালা যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তার পাশেই ওয়ারি এলাকা, সেখানে তিনি পতাকা উত্তোলন করতে চান তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। এবং তারপরেই যেটা অভিযোগ যে বেশ কিছু দুষ্কৃতী মূলত এই আরাবুল ইসলামের উপরে হামলা চালায়, তার গাড়ি ভাঙচুর করা হয়, তার সঙ্গী যারা ছিল তাদের উপরেও হামলা চালানো হয়েছে। এবং এই ঘটনার পর যেটা আরাবুল ইসলামের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শওকত মোল্লার বাহিনী তারা এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে কিছুক্ষণ আগেই আমরা শওকত মোল্লার সঙ্গে কথা বলেছিলাম। শওকত মোল্লা যারা জানাচ্ছেন যে আরাবুল ইসলাম তিনি দলের কেউ নন, এবং যবে থেকে তিনি জেল থেকে বেরিয়েছেন তবে থেকে কিন্তু এই গণ্ডগোল শুরু হয়েছে। আজকেও কিন্তু তার উপরে যে হামলার ঘটনা চালানো হয়েছে তাতে শওকত মোল্লার কোনো যোগ নেই, তিনি কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করছেন। এবং এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত থমথমে এই মুহূর্তে ভাঙড়ের একাধিক এলাকা, অর্থাৎ ওয়ারি থেকে শুরু করে হাতিশালা এলাকা, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোতায়েন করা হয়েছে, র্যাবকে প্রস্তুত রাখা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে একাধিক থানার ওসিরা কিন্তু এই মুহূর্তে এই হাতিশালা মোড়ে রয়েছে, যাতে এখানে কোনো ঘটনা এই মুহূর্তে আরাবুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, আরাবুল ইসলামের গাড়ি যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে যেটা তোমাকে জানাবো যে পরবর্তী ক্ষেত্রে আর যাতে কোনো রকম নতুন করে কোনো উত্তেজনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী মোতায়েন রাখা হয়েছে। আপাততভাবে যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু ঘটনা এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে কার্যত পুলিশকে লাঠি চার্জ করে ভিড়কে ছত্রভঙ্গ করতে হয়। এবং তার শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে পুলিশ সূত্রে যেটা খবর যে কার্যত স্পেশালাইজ ফোর্স কিন্তু সেখানে নিয়ে আসা হয়। আমি একবার দেখাবো তোমাকে এই মুহূর্তে সেই ছবি, যেখানে আরাবুল ইসলামের যে গাড়ি সেই গাড়ি কিন্তু কার্যত ভাঙচুর করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ দুষ্কৃতীরা কিভাবে এই গাড়ি ভাঙচুর করেছে, পেছন দিকের কাজ সম্পূর্ণভাবে ভাঙা আমরা দেখতে পাচ্ছি। আরাবুল ইসলাম একদম সামনের গাড়িতে রয়েছে, একবার আমি দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ পরপর যে গাড়িগুলো আছে সেগুলোকে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং এই গোটা ঘটনা ঘটার পর এতটাই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা যে কার্যত পুলিশকে লাঠি চার্জ করতে হয়, এবং লাঠি চার্জ করে কিন্তু ভিড়কে ছত্রভঙ্গ করতে হয়। আপাততভাবে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে খেয়াল রাখা হচ্ছে। ধন্যবাদ বিক্রম। আর এই হামলার ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, কুণাল ঘোষ কি বলেছেন শুনব। কোনো বিচ্ছিন্ন ঘটনা কেন হয়েছে, কি হয়েছে, নিশ্চয়ই দলের সিনিয়র নেতৃত্ব নজর রাখবেন। এটা এত বড় দল, এত বড় পরিবার, এত বড় রাজ্য, সর্বত্র এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল পরিবার উদযাপন করছে প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানে বিচ্ছিন্নভাবে কোথায় কি ঘটেছে, অ্যাকচুয়ালি কি ঘটেছে, কেন ঘটেছে, এগুলো না জেনে কোনো মন্তব্য করা সম্ভব না। আর একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়েও সামগ্রিকতাকে বিচার করা যায় না। মোল্লা তিনি কি বলছেন, তার কি পাল্টা প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের এলাকা। এবং যেটা আরাবুল ইসলামের অভিযোগ যে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, তার সঙ্গীর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, এবং অভিযোগের তীর সরাসরি শওকত মোল্লার দিকে। আমি শওকত মোল্লার কাছে সরাসরি আসবো, জানার চেষ্টা। আরাবুল ইসলাম বলছে যে আপনার বাহিনী, আপনার লোকজন তার উপরে হামলা চালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। দেখুন, আমরা সকাল থেকে ভাঙড় বিধানসভার যে 302খানা বুথ আছে, 13খানা অঞ্চল আছে,
সেখানে বুথে পতাকা উত্তোলন, অঞ্চলে পতাকা উত্তোলন, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন হসপিটালগুলিতে ফুল মিষ্টি দেওয়া, এই কাজটা আমরা করছি। আমাদের ওয়ার্ডিতে আমি যেটুকু শুনলাম যে ওখানে আমাদের বুথের যারা সভাপতি, পঞ্চায়েত মেম্বার, প্রধান, অঞ্চলের সভাপতি, তারা একটা পতাকা উত্তোলন করেছে। এবার কে বা একে নাম নিতেই আমি চাই না, এসে সেই পতাকা নামিয়ে আবার যখন পতাকা তুলছিল তখন গ্রামের লোক তার প্রতিবাদ করেছে। এটাই হচ্ছে ঘটনা। মানে তৃণমূলের পতাকা নামিয়ে উনি আবার করে পতাকা তুলছিলেন, তুলতে চেয়েছে। এখানে 302টো বুথে কোথায় যেতে পারেনি, একটা বুথে গিয়ে ওখানে এই নোংরামও করছিল। সেখানে গ্রামের আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের যারা কর্মীরা তারা এটাকে প্রতিবাদ করেছে। এটাই হচ্ছে ঘটনা। ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, ওনাকে প্রাণী মারার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করছে, এটা কি সত্য? সম্পূর্ণ এসব ভিত্তিহীন অভিযোগ। আমি জানি না গাড়ি ভাঙচুর হয়েছে কি না, এই ধরনের কোনো খবর আমার কাছে নেই। উনি তো দলের কেউ নয়। 2023 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়ার পর সকলকে সঙ্গে করে নিয়ে আমরা রাজনৈতিকভাবে কাজ করছি। 2024 এখান থেকে 27,000 ভোটে আমরা জয়লাভ করেছি। এতদিন তো ভাঙড়ে কোনো গণ্ডগোল নেই। ও যতদিন জেলে ছিল ততদিন তো ভাঙড়ে কোনো গণ্ডগোল নেই। আবার নতুন করে এখানে পিছন থেকে ছুরি চালিয়ে আবার ভাঙড়টাকে গোলমাল করার চেষ্টা করছে, কারণ পিছন থেকে বিরোধীদের হাতের সাথে কলকাঠি নেড়ে এই ধরনের নোংরামি করছে। দলের উচ্চ নেতৃত্বের কাছে কি আপনি এই বিষয় নিয়ে অভিযোগ করবেন যে একটা আজকের দিনের মতন সময় এরকম একটা ঘটনা ঘটলো? নিশ্চিতভাবে আমি এইটুকু, এর আগে আমরা দলের নেতৃত্ব, বিশেষ করে আমাদের সর্বভারতীয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছি যে সুস্থ ভাঙড়টাকে আবার অসুস্থ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা, চক্রান্ত, ষড়যন্ত্র করছে। ওনারা বলে নিশ্চিতভাবে আমরা দেখছি। তা আমরা এইটুকুই বলবো যে ভাঙড় এইখানে যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। যার পার্টির কোনো পোর্টফোলিও নেই, যে পার্টিতে নেই, তাকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করার এসব কোনো গুরুত্ব আমরা দিই না। তৃণমূল কংগ্রেস আমাদের মিশন 26কে সামনে রেখে আমরা লড়ছি। আমরা মিশন 26 নিয়েই আমরা আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শওকত মোল্লার সঙ্গে, বিধায়কের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে আরাবুল ইসলাম কিন্তু দলের কেউ নয়। কী কারণে তিনি এরকম গণ্ডগোল তৈরি করছেন, কী কারণে এই ঘটনা ঘটলো, সেই বিষয়টা নিয়ে তিনি উচ্চ পর্যায়ে নেতৃত্বের মধ্যে এই বিষয়টা জানাবেন, এমনটাই কিন্তু জানানো হলো শওকত মোল্লার তরফ থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে বিক্রম দাস, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।